সিংহ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। কন্যার জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। তুলা লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। বৃশ্চিক লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি, রবি এবং মঙ্গল নিজে। ধনু লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ বৃহস্পতি এবং রবি। মকর লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। তো এই রাজযোগকারী গ্রহগুলোর বিভিন্ন দিক আছে বাস্তুতে। যেমন মেষ লগ্নের জন্য রাজযোগকারী হচ্ছে রবি। রবির দিক হচ্ছে পূর্ব দিক। মেষ লগ্নের জাতক পূর্ব দিকে যদি বাস্তু দূষণ হয়, কাটিং থাকে, বা সেই লগ্নের জাতকের জন্য যে কালারটা শুভ নয় সেই কালার পূর্ব দিকে করে রেখেছেন, তখন অসুবিধা আসবে। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু এই দুটোকে নিয়েই আমাদেরকে চলতে হবে আমাদের গুড লাক অ্যাট্রাক্ট করার জন্য। অনেক সময় আমাদের প্রচুর বাধা বিপত্তি তৈরি হয়, কোত্থেকে অজানা ঝড় আসে সেটা আমরা নির্ণয় করতে পারি না। অনেক সময় বুঝতে পারি যে কিছু ত্রুটি আমরাই হয়তো করে ফেলছি। ত্রুটি সংশোধন করার চেষ্টা করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে, তবুও বারে বারে সেরকম কিছু ঝঞ্ঝাটের মধ্যে পড়ি। তার জন্য জ্যোতিষশাস্ত্রের যে প্ল্যানেটসগুলো এবং যে স্টার নক্ষত্র কিছু কিছু ক্ষেত্রে দায়ী। 12টা লগ্ন হয়। মেষ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে রবি বা সূর্য। বৃষ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি। মিথুন লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে বুধ। কর্কট লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল। সিংহ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। কন্যার জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। তুলা লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। বৃশ্চিক লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি, রবি এবং মঙ্গল নিজে। ধনু লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ বৃহস্পতি এবং রবি। মকর লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। কুম্ভ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র নিজে। আর মীন লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। তো এই রাজযোগকারী গ্রহগুলোর বিভিন্ন দিক আছে বাস্তুতে। যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম, মেষ লগ্নের জন্য রাজযোগকারী হচ্ছে রবি। রবির দিক হচ্ছে পূর্ব দিক। মেষ লগ্নের জাতক পূর্ব দিকে যদি বাস্তু দূষণ হয়, কাটিং থাকে, টয়লেট থাকে, সিঁড়ি থাকে, ডাস্টবিন বা নোংরা থাকে, বা সেই লগ্নের জাতকের জন্য যে কালারটা শুভ নয় সেই কালার পূর্ব দিকে করে রেখেছেন, তখন অসুবিধা আসবে। বৃষ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি। শনির দিক হচ্ছে পশ্চিম। পশ্চিম দিকে যদি কাটিং থাকে বা টয়লেট থাকে বা এক্সটেনশন থাকে বা সিঁড়ি থাকে, তখনই ঝঞ্ঝাট আসবে। দেখুন, কাটিং বা টয়লেট বা এক্সটেনশন কীভাবে আমরা বুঝবো একটা ডায়াগ্রামের মধ্যে। দেখুন, এই ডায়াগ্রামে দেখুন পূর্ব দিক যেটা ই লেখা আছে এটা এক্সটেন্ড করে গেছে। আবার দেখুন এক্সটেন্ডেড বলে লেখা আছে, আপনারা দেখবেন নর্থ অর্থাৎ উত্তর দিক এবং পূর্ব দিকের ঠিক মধ্যের জায়গাটা এক্সটেন্ডেড, মানে বৃহস্পতির দিক এক্সটেন্ডেড। আবার দেখুন এই ছবিতে উত্তর দিক এবং পশ্চিম দিকের মধ্যের অংশটা এক্সটেনশনও আছে, আবার কাটিংও আছে। দেখুন কাটিং বলে লেখা আছে, অ্যারো করে দেওয়া আছে। আবার এক্সটেন্ডেড যে অংশটা সেটা এক্সটেন্ডেডও আছে। আবার দেখুন দক্ষিণ এবং পূর্বের মধ্যখানে দেখুন একটা কাটিং আছে। তো দক্ষিণ এবং পূর্বের মধ্যের যে কোণটি সেটা হচ্ছে শুক্র। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম কন্যা লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র। তুলা লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র। কুম্ভ লগ্নের জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে
শুক্র, দিক কোনটা দেখালাম? দক্ষিণ পূর্ব দিক। এই দক্ষিণ পূর্ব দিক যদি কাটিং হয় তখন যাবতীয় বিপত্তি আসবে, ঝঞ্ঝাট আসবে, সহযোগী শক্তি পাবেন না, সহ্য করতে করতে আপনার জীবন অতিবাহিত হবে, নির্ণয় করার শক্তি আসবে না, এত দুঃখ যন্ত্রণা কষ্ট আসবে যে আপনি কীভাবে জীবনকে এগোবেন বুঝতে পারবেন না। অর্থাৎ এই দিকগুলোর বাস্তুগত সাপোর্ট নেওয়া প্রয়োজন। আপনি যদি ফ্ল্যাট বাড়িতেও থাকেন সেখানেও বাস্তু রেকটিফিকেশন করার সুযোগ রয়েছে।